This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. অন্যদিকে আরও একটা বড় খবর, ভোটের বঙ্গে বিজেপির 3 হেভিওয়েটের রাজ্য সফর। 16 এপ্রিল বালুরঘাট, রায়গঞ্জে সভা প্রধানমন্ত্রীর, আগামীকাল বুনিয়াদপুরে নির্বাচনী সভা রয়েছে অমিত শাহ এবং আগামী 11 এপ্রিল বঙ্গ সফরে আসছেন যোগী আদিত্যনাথ। অন্যদিকে ভূপতিনগরে এনআইএর ওপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত কেউই গ্রেফতার হয়নি, আর সন্দেশখালীর পুনরাবৃত্তি ভূপতিনগরেও। এনআইএ থানায় অভিযোগ দায়েরের পরেও অভিযুক্তদের একজনও এখনো পর্যন্ত গ্রেফতার হননি। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আবারও প্রশ্নের মুখে পড়ল এই ভূপতিনগরের ঘটনায়। সেখানে পুরনো একটি মামলার অভিযুক্তকে ধরা নিয়ে প্রবল উত্তেজনা বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির অফিসেও। এবং এই গোটা বিষয় নিয়ে কি আপডেট রয়েছে আমি জানবো। আমার সহকর্মী সায়ন্ত আমার সঙ্গে রয়েছেন। সায়ন্ত, এই ঘটনায় আবারও যেটা সন্দেশখালীর ছায়া দেখতে পাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেফতার নয়, তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি? দেখো, ভূপতিনগরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। সন্দেশখালীর ইস্যুতেও দেখো একইভাবে যখন ইডির আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন, যখন সিআরপিএফের বাহিনী আক্রান্ত হয়েছিল, তারপরেও কিন্তু পুলিশের তরফে সেই সক্রিয়তা দেখা যায়নি। পুলিশের তরফে সক্রিয়তা কখন দেখা গেল? যখন কলকাতা হাইকোর্টের তরফে রীতিমতো ভৎসনা করা হলো, তিরস্কার করা হলো রাজ্য প্রশাসনকে। তারপরে কিন্তু রাজ্য পুলিশের তরফে যথেষ্ট সক্রিয়তা বেড়েছে। এই জায়গাতে প্রশ্ন উঠছে, ভূপতিনগরে যেভাবে ইডি আধিকারিকরা বা কেন্দ্রীয় বাহিনী আক্রান্ত হয়েছে, সেই জায়গায় আবার কলকাতা হাইকোর্টকে এই ব্যাপারে হস্তক্ষেপ করতে হবে না তো? কারণ কলকাতা হাইকোর্ট যদি হস্তক্ষেপ না করে, যেটা ইডির আধিকারিকদের একাংশের মনে করছেন যে কোনোভাবেই প্রশাসন সক্রিয় হবে না। ভূপতিনগরে যে ঘটনা ঘটেছে, সেই ভূপতিনগরের ঘটনার পর এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা দূরস্থ, কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি। উল্টে যারা ইডি আধিকারিকরা আক্রান্ত হচ্ছে তাদের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট, তাদের স্বাস্থ্যের অবস্থা কী সেইটা জানার জন্য বারবার করে রিপোর্ট তলব করা হচ্ছে। অর্থাৎ একদিকে অভিযুক্তদের দিকে কোনো তদন্ত না করা, অভিযুক্তরা কারা কারা ছিল সেই বিষয়ে কোনো তদন্ত না করা, অন্যদিকে ইডি আধিকারিকদের রিপোর্ট চেয়ে পাঠানো, একদম সেই যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখার আশু প্রয়োজনীয়তা রয়েছে। শান্ত, সঙ্গে থাকো আমাদের। Come, come, my love, please don't say no, baby. Come, my love. V-Guard-এর এয়ার কুলার্স, এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। আর একটা গুরুত্বপূর্ণ খবর, এনআইএ অফিসারদের নিগ্রহের কথা স্বীকার প্রশাসনিক রিপোর্টে। আর বিস্তারিত জানবো আমার সহকর্মী কনিষ্ক মাইতির কাছ থেকে। কনিষ্ক, দেখো, শনিবার যে এনআইএ আধিকারিকরা ভূপতিনগরের এই 2022 সালের যে বিস্ফোরণের ঘটনায় তারা তদন্ত করতে এসেছিল এবং যে আসামিদের গ্রেপ্তার করার জন্য নিরিখেই কেন্দ্রীয় জওয়ানদের নিয়ে এনআইএ আধিকারিকরা আসে, তখনই তারা নিগ্রহের শিকার হয় ভূপতিনগরের এই নাড়ুয়াবিলাতে। এবং সেই ঘটনাতে দেখা যাচ্ছে যে পুলিশের যে অভ্যন্তরীণ রিপোর্ট, সেই অভ্যন্তরীণ যে রিপোর্ট জমা পড়েছে ইসিতে, তা থেকে দেখা যাচ্ছে যে আহত যেসব এনআইএ আধিকারিকরা হয়েছেন এবং এনআইএ আধিকারিকদের উপরে যে হামলা চালানো হয়েছে, এই তথ্য কিন্তু সামনে এসেছে। আমরা পুলিশ সূত্রে, বিশেষ সূত্রে জানতে পারছি যে এই সমগ্র ঘটনার রিপোর্ট তারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে এবং এই তথ্য তাতে কিন্তু কোথাও না কোথাও কোড আনকোড এমনটাই মেনশন করা রয়েছে যে হ্যাঁ, এনআইএ আধিকারিকরা তাদের পুলিশকে, রাজ্য জেলা পুলিশকে জানিয়েছিল এবং তার পাশাপাশি তারা ঘটনাস্থলে যখন প্রবেশ করে এবং সেই টাইমিং মেনশন করা ছিল, তার পাশাপাশি কিন্তু একটা বিষয় যে এই ঘটনায় তারা যখন তদন্ত করতে আসে সেইখানে কিন্তু তাদের উপরে হামলার শিকার হয় এবং তারা আহত হয়েছেন বলে এমনটাই সেই রিপোর্টে উল্লেখ আছে বলে এমনটাই জানতে পারছি। অনেক ধন্যবাদ কনিষ্ঠ, তোমাকে অনেক ধন্যবাদ। চোখ রাখবো আরো একটা বড় খবর, আমরা চোখ রাখবো সন্দেশখালীর শীতুলিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার অভিযোগ। সূত্রের খবর, হামলায় মাথায় চোট লেগেছে এক পুলিশ কর্মীর। অভিযোগ, রাতের অন্ধকারে হামলা করে দুষ্কৃতীরা। কি আপডেট আমি জানবো আমার সহকর্মী সৌরভ দত্তর কাছ থেকে। সৌরভ। শুভজিৎ, দেখো, গতকাল গভীর রাতে শীতুলিয়ার যে পুলিশ ক্যাম্প, শীতুলিয়া বাজারে যে পুলিশ ক্যাম্প রয়েছে, সেই পুলিশ ক্যাম্পের উপরে আচমকা দুষ্কৃতীরা হামলা চালায়। রড হাতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি।
এবং সেখানে যারা কর্তব্যরত পুলিশ কর্মী ছিলেন তাদেরকে বেধড়ক মারধর করা হয় এবং সেই মারধরের জেরে একজন পুলিশ কর্মীর মাথা ফেটে গিয়েছে, তিনি রক্তাক্ত হয়েছেন। তাকে কলকাতার প্রথমে তাকে খুলনা হাসপাতাল নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে পরবর্তী ক্ষেত্রে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেটিকে আমরা জানতে পারছি, কিন্তু এই হামলার নেপথ্যে কারা তা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফে কিছু স্পষ্ট করে কিছু জানানো হয়নি। কোথা থেকে এই ঘটনার সূত্রপাত সেই প্রসঙ্গ পুলিশের তরফে এখনো পর্যন্ত কোনো বিবৃতি জারি করা হয়নি। পুলিশের উচ্চপদস্থ কর্তাদের বক্তব্য, তারা ঘটনার খোঁজ পেয়েছেন এবং তদন্ত চলছে। ইতিমধ্যে 3 জনকে আটক করা হয়েছে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। ধন্যবাদ সৌরভ। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। অবৈধ বালি ভর্তি 2টি ট্রাক আটক, গ্রেফতার 2 চালক, 4 খালাসি। বাসন্তী হাইওয়েতে মালঞ্চতে নাকা তল্লাশির সময় আটক ট্রাক। মিনাখা থানার পুলিশের নাকা তল্লাশিতে ধরা পড়ে ট্রাক। ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বসিরহাট আদালতে পাঠিয়েছে পুলিশ। গোষ্ঠীকন্দলেই জুজু, লোকসভা ভোটের আগে রীতিমতো আতঙ্কের সুর তৃণমূল প্রার্থীদের গলায়। দলাদলি নয়, জোড়াফুল চিহ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোটটা দিন। জোড় হাতে আবেদন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের। চন্দ্রকোনা বিধানসভা এলাকায় প্রচারে এসেছিলেন মিতালি। 85 ঊর্ধ্ব বিশেষভাবে সক্ষমদের ভোট গ্রহণ শুরু। ধূপগুড়িতে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ চলবে 8 থেকে 11 এপ্রিল পর্যন্ত। ভোট নিতে যাচ্ছেন কমিশনের এএসডি প্রতিনিধিরা। 18টি জরুরি পরিষেবার কর্মীরাও এই সুযোগ পাবেন। বিএড শিক্ষকের বেতন 3000 টাকা। কিছুদিন আগে অস্থায়ী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় পুরসুরার চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাবিধি বিদ্যালয়। স্কুলের বিজ্ঞান বিভাগের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে তোলপাড় আরামবাগে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিজ্ঞান বিভাগের অস্থায়ী শিক্ষকের বেতন হবে 3000 টাকা। এই মুহূর্তের আরো একটা বড় আপডেট, বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে স্কুল। এই ভুয়ো ইমেল কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। স্কুলে পাঠানো ভুয়ো ইমেলের আইপি অ্যাড্রেস নেদারল্যান্ডসের। পুলিশ সূত্রে খবর এটি একটি প্রক্সি আইপি। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুশোভন, জানতে চাইবো এক্স্যাক্টলি কি জানা যাচ্ছে, কোথা থেকে মেল এসেছে? দেখো, লালবাজারের সাইবার থানা স্কুলে তদন্ত শুরু করেছিল, যেটা জানা যাচ্ছে যে আইপি অ্যাড্রেস তা প্রথমত প্রক্সি আইপি অ্যাড্রেস এবং সেটা নেদারল্যান্ডের। এবং লালবাজার ইতিমধ্যেই ব্যাঙ্গালোর এবং চেন্নাই পুলিশের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে। তার কারণ গত বছর সেইখানেও কিন্তু বেশ কিছু এরকম। কি উদ্দেশ্য হতে পারে, সংক্ষেপে জানাও, কি উদ্দেশ্য হতে পারে বলে জানা যাচ্ছে? দেখো, যেটা মনে হচ্ছে যে সাধারণ মানুষকে কোথাও একটা ভয় দেখানোর পরিস্থিতি তৈরি করেছিল, সেই জন্য পুলিশ তদন্ত করা শুরু করেছে এবং ইতিমধ্যে অন্য যারা পুলিশ রয়েছে ব্যাঙ্গালোর এবং চেন্নাই তাদের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে এবং কি কারণে সেটাও পুলিশ জানার চেষ্টা করছে। ধন্যবাদ সুশোভন। Brought to you by V Guard.